বাংলাদেশকে অনেকে শান্তিপ্রিয় দেশ হিসেবে চেনে, কিন্তু অনেকে জানে না গত কয়েক বছরে দেশের প্রতিরক্ষা শক্তিতে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে মিসাইল, রকেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এসেছে আধুনিক প্রযুক্তি। আজ আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি মিসাইল ও রকেট সিস্টেম, যেগুলো যে কোনো যুদ্ধের ফল বদলে দিতে পারে। তো চলুন একে একে দেখে নিই। তালিকায় 10 নম্বরে আছে এন্টি ট্যাঙ্ক মিসাইল। এন্টি ট্যাঙ্ক মিসাইল মূলত শত্রু ট্যাঙ্ক ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিভিন্ন ধরনের গাইডেড এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেমন HJA, কর্নেট টাইপ সিস্টেম ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলো খুব নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আধুনিক ট্যাঙ্কের শক্তিশালী আর্মর ভেদ করার ক্ষমতাও এদের আছে। যুদ্ধক্ষেত্রে কাছাকাছি লড়াই এগুলো খুব কার্যকর, তাই স্থল যুদ্ধে এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বড় একটি শক্তি। এরপর 9 নম্বরে আছে QW2 মিসাইল। QW2 একটি চাইনিজ পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এটি একজন সৈন্য কাঁধে নিয়ে সহজে ব্যবহার করতে পারেন। মূলত লো ফ্লাইং বিমান ও হেলিকপ্টার ধ্বংসের জন্য এটি ব্যবহৃত হয়। এটি দ্রুত টার্গেট লক করে আঘাত আনতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে হঠাৎ আক্রমণ ঠেকাতে এটি খুব কার্যকর, তাই বাংলাদেশ স্থলবাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্র। এরপর নম্বর 8 রয়েছে PL5 মিসাইল। PL5 একটি এয়ার টু এয়ার মিসাইল। এটি যুদ্ধ বিমান থেকে ছোড়া হয় শত্রু বিমানের বিরুদ্ধে। বাংলাদেশ বিমান বাহিনীর কিছু ফাইটার জেটে এটি ব্যবহার করা হয়। এটি মূলত কাছাকাছি আকাশ যুদ্ধে খুব কার্যকর। দ্রুত টার্গেট লক করে এটি নির্ভুলভাবে আঘাত করতে পারে, তাই আকাশের লড়াই এটি একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। এরপর 7 নম্বরে আছে WH-22 এর রকেট সিস্টেম। WH-22 একটি চাইনিজ মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। এটি একসাথে অনেকগুলো রকেট ছুড়তে পারে। বাংলাদেশ সেনাবাহিনীতে এটি অনেক দিন ধরে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে 49টি ইউনিট রয়েছে এই সিস্টেমটির। এর মাধ্যমে বড় এলাকা জুড়ে আঘাত আনা সম্ভব। দূর থেকে শত্রু ঘাঁটি বা অবস্থান ধ্বংসে এটি কার্যকর। এর রেঞ্জ প্রায় 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং ব্যাপক আক্রমণের জন্য এটি গুরুত্বপূর্ণ। এরপর 6 নম্বরে আছে R-27 মিসাইল। R-27 একটি রাশিয়ান এয়ার টু এয়ার মিসাইল। এটি যুদ্ধ বিমান থেকে শত্রু বিমানের বিরুদ্ধে ব্যবহার করা হয়। বাংলাদেশের MiG-29 ফাইটার জেটে এটি ব্যবহার হয়। এটি মিডিয়াম রেঞ্জে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং দূর থেকে শত্রু বিমান ধ্বংসে এটি বেশ কার্যকর, তাই আকাশের লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ অস্ত্র।